সুপ্রিম কোর্টে শুনানির সম্ভাবনা কম আরজিকর মামলায়। কাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ না বসার সম্ভাবনা। আরো একবার আপনাদের সামনে রাখবো, আরজিকর মামলায় কাল সুপ্রিম কোর্টে শুনানির সম্ভাবনা কম। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, জানাও, কাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ না বসার সম্ভাবনা। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া হয়েছে, সেটাতে বলা হয়েছে কি আগামীকাল চিফ জাস্টিস উইল নট হোল্ড কোর্ট, অর্থাৎ চিফ জাস্টিস যে কোর্ট নম্বর 1 এ বসেন সেটা আগামীকাল বসবেন না। সেক্ষেত্রে অন্যান্য কেসের ক্ষেত্রে বলা হয়েছে কি সেটা ডিলিট হয়ে গেছে বা শুনানি হবে না, সেটা রিভিউ এবং কিউরেটিভ পিটিশন। তবে যেটা সুমোটো পিটিশন হয়েছিল, সুপ্রিম কোর্ট নিজে থেকে নিয়েছিল, স্বতঃস্ফূর্ত ভাবে যে কেসটা নিয়েছিল তার হিয়ারিংও আগামীকাল লিস্টেড রয়েছে, এবং যেটা পুরনো লিস্ট ছিল সেটাতে আগামীকালের জন্য 6 নম্বর আইটেম রয়েছে। কিন্তু গত সোমবার থেকে আমরা দেখছি যেহেতু চিফ জাস্টিস সোমবারও আসেননি, মঙ্গলবার এবং বুধবার আজকেও তার কোর্ট বসেনি, তো তার ম্যাটারগুলো ডিলিট হয়ে যাচ্ছে এবং ফ্রেশ ম্যাটারগুলো যেটা রয়েছে সেটা অন্য বেঞ্চের কাছে চলে যাচ্ছে। যেমনি আমরা দেখেছিলাম সায়ন লাহিড়ীর যে বিল চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এসেছিল, সেটাও কিন্তু চিফ জাস্টিসের কোর্টেই ছিল, কিন্তু তিনি সেদিন বসেননি। তিনি ডেলিগেট করে দিয়েছিলেন যে কোর্ট নম্বর 10-এ জাস্টিস পার্টিওয়ালার বেঞ্চ সেটা শুনবে এবং সেটা শুনানি হয়েছিল। এখন দেখতে হবে কি এই কেসটাও অন্য কোনো বেঞ্চে যাচ্ছে নাকি আগামীকাল কোনো শুনানি হচ্ছে না। তার শুনানি না হওয়ার চান্সই বেশি আছে, তার কারণ এটা পার্ট থার্ড ম্যাটার। আগে শুনানি হয়েছে চিফ জাস্টিসের বেঞ্চেই এবং তাদের নির্দেশেই আগামীকালের দিন ঠিক হয়েছিল। যেহেতু চিফ জাস্টিস আগামীকাল কোর্ট হোল্ড করছেন না, সেটা এখন জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, তাদের মনে করা হচ্ছে কি আগামীকাল হয়তো শুনানি হবে না। যদি না চিফ জাস্টিসের তরফ থেকে বা সুপ্রিম কোর্টের তরফ থেকে নতুন কোনো নোটিশ আছে এই চিফ জাস্টিস তো শুনবেন না, কিন্তু জাস্টিস পার্টিওয়ালার বেঞ্চ হয়তো শুনবে। যেহেতু গতবার যে শুনানি হয়েছিল 3 জাজের বেঞ্চের মধ্যে জাস্টিস পার্টিওয়ালা একজন ছিলেন, তো তার কোর্টে পাঠানো হয়, এটার একটা সম্ভাবনা রয়েছে। তবে যারা কেসের সঙ্গে রিলেটেড রয়েছেন, যারা সুপ্রিম কোর্টের সূত্র থেকে যেটা আমরা জানতে পারছি, আগামীকাল সম্ভাবনা কম রয়েছে শুনানি হওয়ার, যেহেতু এটা পার্ট থার্ড ম্যাটার রয়েছে। এবং তবে পরশু হয়তো শুনানি হতে পারে, কারণ আরো একটা আরজিকর নিয়ে কেস পরশু চিফ জাস্টিসের বেঞ্চে লিস্টেড রয়েছে। হয়তো আগামীকাল শুনানি হবে না, কিন্তু পরশু এটা চিফ জাস্টিসের বেঞ্চে শুনানি হতে পারে। একেবারে এই সম্ভাবনাটা জোরালো হচ্ছে যে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে 3 বিচারপতির বেঞ্চ স্বতঃপ্রণোদিতভাবে যে মামলার শুনানি সর্বোচ্চ আদালত করছিল, আগামীকাল নির্ধারিত ছিল, সেই শুনানি সম্ভবত আগামীকাল হচ্ছে না, সম্ভাবনা কম। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ না বসার সম্ভাবনা। সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু একটা নোটিশ আপলোড করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উইল নট বি হোল্ডিং দ্য কোর্ট অন 5/9/2024। হেন্স সিটিং অফ চিফ জাস্টিসেস কোর্ট কম্প্রাইজিং অনারেবল চিফ জাস্টিস JB পার্দিওয়ালা অ্যান্ড অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা স্ট্যান্ডস ক্যান্সেলড। আমি আরেকবার আপনার কথা বলবো বিজেন্দ্র সিংহের সঙ্গে। তার মানে কি এইটা বলা যেতে পারে বিজেন্দ্র, নিশ্চিতভাবে এই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 বিচারপতির যে বিশেষ বেঞ্চ এই আরজিকর মামলার স্বতঃপ্রণোদিতভাবে শুনানি করছিল, আগামীকাল সেটা হচ্ছে না, অন্য কোনো দিন হতে পারে?